গত বছর এইরকম একটা ঘটনা ঘটেছিল। আমি যখন জানতে পারলাম, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে বলে আমি রেড করাই এবং ওদেরকে তুলেও নিয়ে যায়। পরবর্তীকালে পুলিশ ওখানে কন্টিনিউ সকাল সকাল যেত, কিন্তু মাঝখানে কিছুদিন না যাওয়ার ফলে মনে হয় এইরকম ঘটনা ঘটছে বলে আমার কাছে আপনাদের মারফত জানতে পারলাম। তবে আমি সঙ্গে সঙ্গে জানার পর বর্তমান হারুট পয়েন্ট কোস্টাল থানার ওসিকে আমি বলি যে ইমিডিয়েটলি কেউ বা কারা যদি নদীর চরে মাটি কাটে, কোনো রং কোনো কিচ্ছু না দেখে, কারোর কোনো কিছু না দেখে আপনি অ্যারেস্ট করেন। দীর্ঘদিন ধরেই চলছে, কেন এটা বন্ধ করা যাচ্ছে না? না আমি পুলিশকে বলেছি অতি সতর্কতার সঙ্গে এই কাজটা করতে। আমার প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, আমি এরই মধ্যে এইটা নিয়ে আমি ওখানকার যারা মেম্বার আছে তাদেরকে আমি বলেছি যে কোনো মতে যেন এই ঘটনা না ঘটে। আমার কাছে যেটা রিপোর্ট আসছে যে ওরা নাকি 4টা সাড়ে 4টের সময় রাত্রে গিয়ে মাটিটা কাটে, তখন রাতের অন্ধকারে অনেকে ঘুমিয়ে থাকে, কেউ যায় না। কিন্তু আমি জানতে পেরে আমি কোনো মতে এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ নয়, আমার তরফ থেকে কোনো নয়, আমি প্রশাসনকে একদম সরাসরি বলেছি যে আপনি ইমিডিয়েটলি ব্যবস্থা নিন। কিন্তু সেখানে তারপরও দেখছি কাজ হচ্ছে, তাহলে কি না, এরপর আর কোনো কাজ হয়নি। আমি গতকালও পর্যন্ত খোঁজ নিয়েছি, কোনো কাজ হয়নি। গতকাল পর্যন্ত আমি নিজে গেছি, কোনো কাজ হয়নি। আজও কিন্তু মাটি কাটা হয়েছে ওই জায়গায়, আজ আমার নজরে নেই। তবে আপনারা যখন বলছেন আমি আরও যাতে শক্ত হাতে এটা দমন করা যায়, যেভাবেই হোক পুলিশ প্রশাসনকে আমি কাজে লাগাবো। আপনার নাম? আমার নাম প্রধান দেবকুমার দাস, স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত।